হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। ঋত্বিক, দীপিকা, অনিল কাপুর অভিনীত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত মুভি ফাইটার রিলিজ করেছে। এই মুভিটা আমার বেশ ভালো লেগেছে। টিজার বা ট্রেলার দেখে যে এক্সপেকটেশনটা হয়েছিল তার চেয়ে অনেক বেটার লেগেছে মুভিটা। এখানে কিছু রিয়েল ইভেন্টসের উপর বেস করেই স্টোরিটাকে দাঁড় করানো হয়েছে। স্টোরিটার মধ্যে যে নতুনত্ব কিছু আছে তা নয়, সেই ইন্ডিয়া পাকিস্তানের লড়াই, কিন্তু যেভাবে স্টোরিটাকে এক্সিকিউট করেছে তার মধ্যে নতুনত্ব আছে। শুধু ঋত্বিক, দীপিকাই নয়, প্রত্যেকটা ক্যারেক্টারকেই স্পেস দেওয়া হয়েছে। খুব ভালোভাবে ক্যারেক্টারগুলোকে এস্টাবলিশ করা হয়েছে, প্রত্যেকটাকে একটা করে ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা, সকলের মধ্যে যে বন্ডিংটা দেখানো হয়েছে সেটা কিন্তু পরবর্তীতে গিয়ে দর্শককে ইমোশনালি হিট করে। বিশেষ করে ঋত্বিক আর অনিল কাপুরের মধ্যে যে ইকুয়েশনটা থ্রু আউট ফিল্মে দেখানো হয়েছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ঋত্বিককে এখানে এয়ারফোর্স পাইলটের ড্রেসে দুর্দান্ত লাগছে। ঋত্বিকের অভিনয় এই মুভিতে টপ নচ, বিশেষ করে ইমোশনাল সিনগুলোতে ঋত্বিকের ফেশিয়াল এক্সপ্রেশন, বিশেষ করে চোখের এক্সপ্রেশন দেখবার মতো। এবং ঋত্বিককে দেখে মনে হয়েছে সে যেন ওই প্যাটি ক্যারেক্টারটাই হয়ে উঠেছে। ক্যারেক্টারটাকে দারুণভাবে বহন করেছে ঋত্বিক পুরো সিনেমাটাতে। ঋত্বিককে কিন্তু এতটুকু সুপার হিউম্যান করে তোলা হয়নি। মানে প্রথম থেকে শেষ অবধি ঋত্বিকই সব কাজ করছে, তাকে ছাড়া গাছের একটা পাতাও নড়ছে না, যেটা অন্যান্য মুভিতে দেখানো হয় আর কি, সেরম কিন্তু কিছু এখানে করা হয়নি। বরং ক্যারেক্টারটাকে অনেক বেশি রিয়েল রেখেছেন সিদ্ধার্থ আনন্দ। আরেকটা যে জিনিস আমার খুব ভালো লেগেছে তা হলো ঋত্বিক দীপিকার প্রেমটাকে কিন্তু পরিচালক আলাদাভাবে কোনো সেট আপ দেননি। মানে জোর জবরদস্তি একটা লাভ অ্যাঙ্গেল রাখলাম, সেটা কিন্তু এখানে করা হয়নি। গল্পটা যেভাবে এগিয়েছে তাদের সম্পর্কটাও সেই ফ্লোতেই ধীরে ধীরে এগিয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, ঋত্বিক দীপিকার মধ্যে কোনো লাভ সিন বা ইন্টিমেট সিন রাখার প্রয়োজনও পড়েনি। অবশ্য আমি জানি না সেরকম কোনো সিন ছিল কি না, কারণ সেন্সর বোর্ড থেকে কিছু সিন কিন্তু কাটা পড়েছে বলেই শোনা যাচ্ছে। এবার ঋত্বিক দীপিকার সেরকম কোনো সিন যদি থেকে থাকে আর সেই সিনগুলোকে যদি কাটা পড়ে থাকে, তাহলেও কিন্তু সেটা মুভির ক্ষেত্রে খুব একটা প্রবলেম ক্রিয়েট করেনি। কারণ দেখুন, ঋত্বিক দীপিকা দুজনেই গুড লুকিং অ্যাক্টরস। তাদের দুজনকে একসাথে পর্দায় এমনিই ভালো লাগছে দেখতে। আর তার উপর তারা তাদের ম্যাচিওর অ্যাক্টিং স্কিলের মাধ্যমে যেভাবে ওই ধিমি ধিমি প্রেমটাকে ফুটিয়ে তুলেছেন পর্দায়, সেটা বরং দেখতে অনেক বেশি সুন্দর লেগেছে। আর সকলের অভিনয় এত আপ টু দ্য মার্ক ছিল যে বলার নয়। স্পেশালি এখানে আমি মেনশন করব অনিল কাপুরের কথা। এয়ারফোর্সের একজন সিনিয়র লিডার হিসেবে অনিল কাপুরকে এত সুন্দর মানিয়েছে, এবং শুধুমাত্র সাজসজ্জাতে মানানোর কথা বলছি না, কিন্তু যেভাবে উনি ক্যারেক্টারটাকে ক্যারি করেছেন, এক কথায় দারুণ। দীপিকা এখানে পাঠানের থেকে বেশি ইম্পর্টেন্স পেয়েছে, স্পেস বেশি পেয়েছে সেটা আমি বলবো না, কারণ পাঠানের যে স্পেসটা তাকে দেওয়া হয়েছিল এখানেও কিন্তু সেরকমই স্পেস দেওয়া হয়েছে। তবে পাঠানের থেকে এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট স্পেস দেওয়া হয়েছে তাকে। মানে ইম্পর্টেন্সির নামে সির্ফ শোপিস করে রাখা হয়নি, যেটা আমার পাঠানের ক্ষেত্রে মনে হয়েছিল আর কি। এবার যদি আসি আসল কথায়, অর্থাৎ এরিয়াল ওয়ারটা কেমন হলো সেই বিষয়, তো বলবো এই যুদ্ধের দৃশ্যগুলো কিন্তু দারুণ লেগেছে। টিজার বা ট্রেলারে ভিএফএক্সের যে খামতিগুলো চোখে পড়েছিল, বড় পর্দায় কিন্তু সে খামতি তেমন চোখে পড়েনি। সাধারণত কিন্তু এর উল্টোটাই হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। বরং খুব যত্ন নিয়ে যুদ্ধের সিনগুলোকে ডিজাইন করা হয়েছে যাতে দর্শকের বুঝতে সুবিধা হয়। মানে আমার এক এক সময় মনে হচ্ছিল যে বাচ্চারা যখন নতুন স্পেলিং শেখে, তখন বাবা মারা যেরকম তাদের ধরে ধরে শেখায়, এই এরিয়াল অ্যাকশনটা যেহেতু ইন্ডিয়াতে নতুন, তাই সিদ্ধার্থ আনন্দ দর্শককে কিন্তু খুব ধরে ধরেই যুদ্ধের সিনগুলো বুঝিয়েছেন, যাতে দর্শকের গুলিয়ে না যায় ব্যাপারগুলো। এছাড়া এডিটিং ডিপার্টমেন্টও এই ছবিতে দারুণ। শুধু এই ছবির একটাই প্রবলেম, তা হলো ভিলেন এই ছবিতে ভীষণ উইক। স্পেসও খুব কম দেওয়া হয়েছে তাকে। দু একটা সিনের জন্য আসছে, কিছু ডায়লগ বলে আবার চলে যাচ্ছে। হিরো ভিলেনের মুখোমুখি কোনো কনফ্লিক্ট এখানে দেখানো হয়নি। আর লাস্ট মোমেন্টে হিরোর হাতে পড়তেই ভিলেন যেন দুম করে শেষ হয়ে গেল, মানে যেটা একেবারেই ওয়ার্ক করেনি আমার জন্য। ভিলেনকে ঠিকমতো এস্টাবলিশ করাই হয়নি, তার কোনো ব্যাকগ্রাউন্ড সেভাবে দেওয়া হয়নি, যেটা দেওয়া হয়েছে সেটাও খুব সামান্য। আজকাল সব মুভিতেই ভিলেনকে এত দুর্বলভাবে কেন প্রেজেন্ট করা হচ্ছে জানি না, কারণ হিরো ভিলেন উভয় যদি স্ট্রং না হয় তাহলে সেই টেনশনটাই কিন্তু হয় না। যাই হোক, এই ভিলেনের পোর্শনটা ছাড়া ওভারঅল এই মুভিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আপনারা যারা এখনও দেখেননি তারা অবশ্যই হলে যান, কারণ এটা কিন্তু বড় পর্দায় এনজয় করার মতোই একটা মুভি। আর যারা মুভিটা অলরেডি দেখে ফেলেছেন তারা কমেন্ট করে জানান কেমন লাগলো। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।